সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওই জিহাদে জীবন দেওয়া সহজ, কিন্তু নিজের অস্তিত্বকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া, নিজের নফসানিয়াতের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়া, নিজের মনটা চায় একটা খারাপ কাজ করতে, আল্লাহর ভয়ে ভীত হয়ে খারাপ কাজ ছেড়ে দিয়ে প্রবৃত্তির সাথে জিহাদ করা, নিজের মনটা চায় না ভালো কাজ করতে, আল্লাহর মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে ওই ভালো কাজটি বেশি বেশি করে করা, নিজের নফস যা চায় নফসের বিপরীত কাজ করা। আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الجهاد جهاد الهوى. الله أكبر. মুসলিদ দাইলামি সুনানুদ দারিমি দারেকুতনি মুসনাদ আব্দুর রাজ্জাক, এক নয় দুই নয়, প্রায় 35টি হাদিস শরীফের কিতাব। আল্লাহর হাবিব বলেন, শোনে না আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, বড় জিহাদ আপনারা জিহাদ করে আসলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, বাতিল অপশক্তি কাফির মুশরিক মুনাফিকদের অন্যায় অত্যাচার যখন বেড়ে যাবে, যখন আল্লাহ পাকের ওলিগণ খেলাফতের ডাক দেবেন, এই মুহূর্তে জিহাদ ফি সাবিলিল্লাহ যাওয়া মুসলমানদের জন্য জরুরি হবে। আর ওই জিহাদ ফি সাবিলিল্লাহর ভিতরে গিয়ে জান দেওয়া, জীবন দেওয়া, শহীদি মর্যাদা লাভ করা, আর একটি সুন্নতের মর্যাদা 100 শহীদের মর্যাদা, ওটাও করবেন, ওটাও করবেন। প্রয়োজন সাপেক্ষে যখন খেলাফতের খলিফাগণ আল্লাহর ওলিগণ ডাক দিবেন, তাই বলে জিহাদের নাম করে রাস্তায় নেমে 2-4 জন পুলিশের পেলা খেয়া পিছন দিকে ব্যাক, এটার নাম জিহাদ? কথা বলুন জোরে। ব্যাক করার সুযোগ নাই। জিহাদের নাম করলে আপনি যখনই জিহাদ ফি সাবিলিল্লাহ নাম দেবেন, আপনাকে সদা সর্বদা মনে রাখতে হবে পিছনের দিকে তাকাবার সুযোগ আর তার থাকবে না। তার একটাই টার্গেট থাকবে, হয় আমি শহীদ, নয়তো আমি বিজয়ী বেশে গাজী হিসেবে ফিরে আসবো। সুবহানাল্লাহ। এর মধ্যে 2 নম্বর চিন্তা কোনো সুযোগ নাই। এখন যদি কেউ 2 নম্বর চিন্তা করে, সে ফিরে আসবে। আর হাদিস শরীফ সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেন যে জিহাদ থেকে ফিরে আসলো কারো ভয়ে ভীত হয়ে, তাহলে সে হয়ে গেল মুরতাদ। কি হয়ে গেল? কথা কন না কেন? কি হয়ে গেল? আল্লাহ নবীর সাহাবায়ে কেরামগণ যেটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ নাম দিয়েছেন, উহুদের জিহাদ, বদরের জিহাদ, তাবুকের জিহাদ, খানাইনের জিহাদ, যত জিহাদ আছে, কোন জিহাদে আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ কোনোদিন ব্যাক করেন নাই। সুবহানাল্লাহ জোরে বলুন। ব্যাক করার সুযোগ নেই। আর যদি ব্যাক করে তাহলে বুঝবেন যে তারা মাল কামাইয়ের জন্য গেছে, তারা কখনো নিজের জান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যায় নাই। এই জন্য তাদেরকে বলা হয়েছে হাদিসের ভাষায় মুরতাদ। আর মুরতাদ যারা হয়, কোরআন শরীফ তাদের জন্য দিলেন, ওয়ামাইয়ারতাদিদ আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফালান তুকবালা তাওবাতুহুম। যে ব্যক্তি মুরতাদ হয়ে গেল এবং কুফরি অবস্থায় সে মরবে, তার তওবা আল্লাহ পাক কবুল করবেন না। নাউযুবিল্লাহ। ফালান তুকবালা তাওবাতুহুম, কখনোই নয়, তাদের তওবা আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ আমরাও করব, আমাদেরও করার আপ্রাণ প্রচেষ্টা চলছে, কিন্তু আমরা সেই জিহাদ ফি সাবিলিল্লাহ নামবো যে জিহাদ ফি সাবিলিল্লাহ সারা দুনিয়ার সকল সৈন্য একত্রিত হলেও ব্যাক করে দিতে পারবে না। কথা কি বুঝে আসে নাকি? জিহাদ ফি সাবিলিল্লাহ হয়ে গেল রাস্তা থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ কমপ্লিট করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আসলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার শরীফে। আমার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আপনারা শুনে নিন, জেনে নিন, আসলেন আপনারা জিহাদে সগরা থেকে, আসুন এবার আমরা যাই জিহাদ কুবরার দিকে। আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ও আল্লাহর হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহি হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার হাবিবি, জিহাদের ময়দানে অনেকের জান গেল, শহীদ হয়ে গেল, এরপরে সেটার নাম হলো ছোট জিহাদ। এরপরে আবার কি এমন জিহাদ আছে যে জিহাদ হবে বড় জিহাদ? সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, চলো চলো যাই, আমরা এবার জিহাদে কুবরা বড় জিহাদের দিকে চলে যাই। আল্লাহর হাবিব বলেন, কি বড় জিহাদ? ও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওই জিহাদে জীবন দেওয়া সহজ, কিন্তু নিজের অস্তিত্বকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া, নিজের নফসানিয়াতের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়া, নিজের মনটা চায় একটা খারাপ কাজ করতে, আল্লাহর ভয়ে ভীত হয়ে খারাপ কাজ ছেড়ে দিয়ে প্রবৃত্তির সাথে জিহাদ করা, নিজের মনটা চায় না ভালো কাজ করতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে ওই ভালো কাজটি বেশি বেশি করে করা, নিজের নফস যা চায় নফসের বিপরীত কাজ করা। আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া। ও আমার সাহাবায়ে কেরামগণ, সারাটি জীবন ধরে একজন মানুষকে ইবলিস শয়তান বারবার পরাস্ত করতে চায়। চল হারাম কাজ করতে মন চাচ্ছে, চল ছবি করতে মন চাচ্ছে, চল ভিডিও করতে মন চাচ্ছে, চল জেনা করতে মন চাচ্ছে, চল হারাম করতে মন চাচ্ছে, মদ খাইতে মন চাচ্ছে, ঘুষ খাইতে মন চাচ্ছে, সুদ খাইতে মন চাচ্ছে, নবীর দুশ্মনী করতে মন চাচ্ছে, ওলি আউলিয়ার দুশ্মনী করতে মন চাচ্ছে। চল যাই, এগুলির দরকার নাই। এইভাবে শয়তান ইবলিস বারবার তার কলবের উপরে অ্যাটাক করে, আর ওই সময়ে শয়তানের মাথায় লাথি মেরে হারাম কাজগুলি ছেড়ে দেওয়া, ওই জিহাদের ময়দানে জীবন দেওয়ার চাইতে বড় জিহাদ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম হলো আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া। কারণ একটি মানুষ হুজুগে মাতা হয়ে নাস্তিকের জন্য জান দিতে পারে, দেয় না? কথা করছেন না কেন? মাও সেতুং কাট্টা নাস্তিক ছিল, তার জন্য মানুষ জান দেয়নি? পৃথিবীতে যত বড় বড় শয়তান ইবলিসের দোসর ছিল, বিভিন্ন রকমের দার্শনিকরা, তাদের জন্য মানুষ জীবন দেয় নাই? অত দূর যাচ্ছেন কেন? বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর বাংলা, স্বাধীন বাংলা, ওলি আউলিয়ার বাংলাদেশ, শাহ জালালের বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশ, মাইসর বলকির বাংলাদেশ, এই বাংলাদেশের সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর বাংলাদেশের সোনার ছেলেরা নায়ক সালমান শাহর জন্য জীবন দেয়নি? করছেন না? কথা বলুন। জীবন দেওয়া যায় শয়তানের জন্য, কিন্তু নিজের নফসানিয়াতকে কন্ট্রোল করা খুব কঠিন। একজন মানুষ দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে জীবন দেয়, মরতে পারলে শহীদ হয়ে গেলাম, নো। আপনার নফসানিয়াতের উপরে জীবন গেলে আপনি আল্লাহর কসম শহীদ হবেন না, আপনি হবেন হত্যাকারী এবং আত্মহত্যাকারী। আপনার নফস কমপ্লিট করতে হবে, আমার আপনার নফসকে কমপ্লিট করতে হবে। আর এই নফসকে কমপ্লিট করার সবক যেনারা দেন, যাদের দুশ্মনী করতেছেন, তারা হলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিগণ আপনার কল্পকে ইসলাহ করে দেন। আর কল্প যতদিন পর্যন্ত আপনার কন্ট্রোল না হয়েছে, ততদিন পর্যন্ত আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে পারবেন না। নামাজ পড়তে যাবেন ঠিকই, ইবলিস ঢুকাই দিবে, নামাজ না পড়লে মানুষ কি কইবে, তাই নামাজ পড়বে আসছি। জিহাদ করতে যাবেন, ঠিক আছে, ইবলিস ঢুকাই দিবে, আমি যদি আজকের জিহাদে শহীদ হতে পারি, অসংখ্য মানুষ জানবে, বাপরে কি বীর, শহীদ হয়ে গেল। একটা না একটা আপনার কলবের উপরে শয়তান জাসিমুন আলা কলবিহি, বুখারী শরীফের হাদিস, শয়তান জাসিমুন আলা কলবিহি, শয়তান তার কলবের উপরে সে কমপ্লিটলি অক্টোপাসের মতো বসে থাকে, আর সে কন্ট্রোল করে, এটা কর, এটা কর, এটা কর। যতক্ষণ পর্যন্ত ওই কলবের ভিতরে আল্লাহর জিকির জারি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তার কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সম্ভব নয়। ইবলিস ধোঁকা দিয়ে আপনাকে ফেলে দেবে।